পৃথিবীর সবচাইতে দীর্ঘতম নদী, ৫,০০০ বছরের পুরনো নাবিন পিরামিড হতে পারত বিশ্বের সবচাইতে বড় পর্যটন দেশগুলোর মধ্যে একটা, যে দেশে মিশরের চাইতেও বেশি পিরামিড রয়েছে। হ্যাঁ, আমি বলছি সুদানের কথা। নিয়তের লেখন, যে দেশের মানুষ এখন খাবার আর পানির অভাবে মারা যাচ্ছে। সালটা ২০১৯। সুদানের রাস্তায় তখন হাজার হাজার মানুষ। একনায়ক ওমর আল বশিরের পতন হয়েছে। ৩০ বছর পর হয়তো ফিরবে শান্তি। সেই সময় সামনে আসে দুই বন্ধুর নাম, একজন আব্দুল ফাত্তাহ আর বুরহান, আর একজন হেমেদতি। একজন সেনাবাহিনীর প্রধান আর একজন আধা সামরিক বাহিনীর প্রধান। যেমন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের র্যাব অথবা বিজিবির প্রধান। যেহেতু একনায়ক আল বশির ক্ষমতাচ্যুত, তাহলে কে বসবে ক্ষমতার চেহারে? তা নিয়ে ২০২৩ সালের এপ্রিল মাসে দুই বাহিনীর ভিতরে শুরু হয় যুদ্ধ। দুই বাহিনীর যুদ্ধে হেরে যায় সুদানের সাধারণ জনগণ। জাতিসংঘের তথ্য মতে ১৮,০০০-এরও বেশি মানুষ মারা যায়, ৮ মিলিয়নেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়া হয়। যে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, পাড়াপুতার ঘষাঘষি, মরিচের কাম শেষ। এটাই হচ্ছে এখন বর্তমানে সুদানের অবস্থা।